আজকে আসছি মেনিলার মাকাতিতে আইলামল সার্কিটে। এখানে বাঙালিরা কেন আসে এবং বাঙালিদের আসার কি দরকার পড়ে সেই ইনফরমেশনটা আজকে আপনাদের দিব। তার আগে বলে নেই, মাকাতিতে আইলামল সার্কিট যেই প্লেসটা আছে খুবই সুন্দর। যারা মাকাতিতে অবস্থান করেন বাংলাদেশ থেকে আইসা মেনিলাতে, তারা অবশ্যই একবার ভিজিট করবেন মাকাতি আইলামল সার্কিট। কারণ আইলামল অনেকগুলো আছে, এইগুলার বিভিন্ন নাম দেওয়া আছে। তো এটা হচ্ছে আইলামল সার্কিট। বাংলাদেশ থেকে অনেকে বিভিন্ন কাজে এই আইলামল সার্কিটে আসতে হয় এবং আসার কারণটা কি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে রিকোয়েস্ট করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা বড় হওয়া দরকার। এই চ্যানেলটা দিয়ে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু পারি আমার সাধ্যমতো হেল্প করার জন্য। তো চলেন বাংলাদেশিরা কেন এখানে আসে আইলামল সার্কিটে সেটার ইনফরমেশন দিই। প্রথমত বাংলাদেশিরা এখানে আসে যারা বিভিন্ন দেশের এম্বাসি ফেস করতে আসে, তখন তাদেরকে দেওয়া হয় যে বিএসএফ গ্লোবালে যাও। আইলামল সার্কিটে বিএসএফ গ্লোবালের অফিস। আমি আপনাদের অফিসের ঠিকানা দিয়ে দিচ্ছি। যারা লিথুনিয়া বা অন্য অন্য দেশের এম্বাসি ফেস করতে চান তারা এই মাকাতিতে আইলামল সার্কিটে আসতে হয়, আইসা এখানে এম্বাসি ফেস করতে হয়। আর যারা লিথুনিয়ায় স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করেন তারা আইলামল সার্কিটে আসার পরই এম্বাসি ফেস করতে হয়। সো বাংলাদেশিরা যারা ফিলিপিনে আসে বিভিন্ন এম্বাসি ফেস করতে, তখন দেখা যায় বিএসএফ গ্লোবালের থ্রোতে এই আইলামল সার্কিটে আসতে হয়। এছাড়া আরেকটা কারণে বাংলাদেশিরা এখানে আসে, যেই কারণে আমি এখানে আসছি। তো চলেন সেটাও শেয়ার করি আপনাদের সাথে। আজকে আমার আসার কারণ হচ্ছে এই বাংলাদেশি পাসপোর্টটা। আমরা যখন মেন ইমিগ্রেশনে গেছিলাম তাকে 1 মাসের ভিসা এক্সটেনশন করতে দিছে। আমি আপনাদের এই যে এখানে দেখাচ্ছি, তাকে যখন 1 মাসের ভিসা এক্সটেনশন করে দিছে আর তাকে এক্সটেনশন করে দিচ্ছে না ওইখান থেকে, এবং বলে দিছে যে আপনাকে বড় জোর 1 মাসের এক্সটেনশন দিব আর এক্সটেনশন দিব না। তখন আমি এই লোকটাকে হেল্প করার জন্য আমি বলছি যে ঠিক আছে আমাকে দেন, আমি আপনাকে এটা এক্সটেনশন করে দিচ্ছি। আমি তাকে হেল্প করার জন্য এই কাগজটা নেই। নেওয়ার পরে আমি অবশ্যই 1-2 জায়গায় দেখছি, দেখার পরে দেখলাম যে এটা হচ্ছে না। তখন আমি ভিসাটা মেয়াদ বৃদ্ধি করার জন্য, এক্সটেনশন করার জন্য এই আইলামল সার্কিটে আসছি। অর্থাৎ এই আইলামল সার্কিটে একটা ইমিগ্রেশন অফিস আছে যেখানে আপনারা প্রপারলি ডকুমেন্ট সাবমিট করে ভিসা এক্সটেনশন করতে পারেন। যদি আপনাদের ভিসা এক্সটেনশনে কোনো সমস্যা হয়ে যায়, আপনি নিজে নিজে না পারেন, তাইলে বেটার হচ্ছে আপনি কোনো এক্সপার্টের সাহায্য নেন, কোথায় থেকে ভিসাটা সঠিকভাবে এক্সটেনশন করা যাবে এবং আপনার যাতে কোনো ঝামেলা পোহাতে না হয়, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এক্সটেনশন করে নিতে পারেন। আর আজকে আমার এই কারণেই আসা, তার ভিসা যেহেতু অন্য জায়গা থেকে এক্সটেনশন করে দেওয়া হচ্ছে না, সো আমি যতটুকু পারি বিভিন্ন জায়গায় ঘুরে যেখান থেকে এক্সটেনশন হবে আমি সেইখান থেকে করায় নিলাম। তো আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। যারা মেনিলাতে আসবেন, বিশেষ করে মাকাতিতে থাকবেন, এই আইলামল সার্কিটটা দেখা যাবেন। ঘোরার জন্য, বসার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য নাইস একটা প্লেস, দেখে যেতে পারেন। এখানের ভিউগুলো খুব সুন্দর, এই যে আমি দেখাই দিচ্ছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।